আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মায়ের কাছে কোনো সংকোচ নয়, কোনো আড়াল নয়, সব কথা খুলে বলতে হয়। দেবীমা, আসতে পারি? হ্যাঁ, এসো। কি হয়েছে কুসুম? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি আরে কি তুমি এখানে বসলে কেন? উপরে উঠে বসো। এটাই যে আমার জায়গা দেবীমা। এখানে কেন হবে তোমার জায়গা? ওঠো, এখানে বসো। দেবীমা, আপনি সারাদিন আমাদের জন্য কত কাজ করেন, তাই আমি আপনার পা টিপে দেব? আরে বোঝো মেয়ের কাণ্ড। না না, পা টিপে কেন তুমি আমার? বারে, আপনি তো আমার ভগবান, আর ভক্ত কি তার ভগবানের পায়ে হাত দিতে পারে না? আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে দেবীমা। তুমি ঠিক বুঝে যাও না আমি কখন ক্লান্ত থাকি। তোমার মতন করে তোমার বড় সাহেব, আয়ুষ, ঈশান ওরাও বোঝে জানো। তবে আমি একটা বিষয় খুব অবাক হয়ে যাই। কি নিয়ে দেবীমা? তোমার বড় সাহেবের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, 7 পাকে বাধা পড়েছে আমি ওর সাথে। আর আয়ুষ, ঈশান ওরা আমার অংশ, কাজেই ওরা আমাকে বুঝতে পারে, সেটা স্বাভাবিক হতেই পারে। কিন্তু তুমি কি করে আমাকে বুঝে যাও? তবে শুধু তুমি যে আমাকে বুঝতে পারো এমনটাও নয়, আমিও কিন্তু তোমার মনে কি চলে সেটা পড়তে পারি। আপনি বুঝতে পারেন দেবীমা আমার মনে কি চলছে? পারি তো। যেমন এখন বুঝতে পারছি যে তুমি আমাকে কিছু একটা বলতে চাও, আর আমি জানি এমন কিছু একটা হয়েছে যেটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি হয়েছে কুসুম, বলো আমায়। তুমি তো আমার থেকে কিছু আড়াল করো না কুসুম, তাহলে আজ তো সংকোচ হচ্ছে কেন? ভয় নেই, কোনো ভয় নেই, তুমি নির্দ্বিধায় আমি বলতে পারো। বলো কি হয়েছে, বলো। আমি আপনাকে বলতে পারি দেবীমা? নিশ্চয়ই বলতে পারো। এই যে কি বলে ডাকলে আমায়, দেবী মা। মায়ের কাছে কোনো সংকোচ করতে হয়, কোনো আড়াল করতে হয়? মায়ের কাছে কোনো সংকোচ নয়, কোনো আড়াল নয়, সব কথা খুলে বলতে হয়। আজ তো ঘুম পাচ্ছে দেবীমা। কাল এই শুটিং থেকে আসার পর থেকে আপনাকে কিছু বলতে চাইছিলাম। বলো, কি বলবে? জানি না আমার কপালে কি লেখা আছে, কিন্তু আমি সবটা বলবই। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর,